হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের নতুন সিলেবাসের ওপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো এখানে আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 26। ওকে, তো এর আগেও কিন্তু আমরা 25টা মতো প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি, মেক শিওর টু ভিজিট আওয়ার চ্যানেল, ওখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে। কি বলেছে? we should avail ourselves dash every opportunity। ঠিক আছে, তো দেখো avail এর পরে আমরা কোন প্রিপজিশন বসাবো? we should avail ourselves of every opportunity। ঠিক আছে, তাহলে কি হয়? avail ourselves of opportunity। ঠিক আছে, তো চলো অপশন বি তে আছে অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ourselves with বা ইন বা ফর হবে না, অনেকেই কনফিউজ হয়ে যায় উইথ এর সাথে, সেটা কিন্তু একদমই হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো কি বলেছে। বলেছে প্লুরাল অফ রেডিয়াস। তো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস? রেডিয়াস কি আছে? একটা সিঙ্গুলার ফর্ম আছে, এটা আমাদের প্লুরালটা দেখতে হবে। ঠিক আছে, রেডিয়াস প্লুরাল কোনটা? রেডিয়াসেস হবে না, রেডি হবে নাকি রেডিয়াই হবে না রেডিয়াস হবে? ইউএস না, এটাও হবে না, এটাও হবে না। কবে কোনটা হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেডি ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ রেডিয়াস। আশা করি সবাই বুঝতে পারছো, কোন রকম কোনো কনফিউশন নেই। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি আছে? বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটাকে স্পেলিং টেস্টের কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো দেখো ডায়রিয়া, তাই তো? ওকে, তো দেখো কি আছে, DIARR। ওকে, HOEA। ঠিক আছে, DIARRHOEA, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। ওকে, এটা কিন্তু একদমই ঠিকঠাক স্পেলিং আছে। তারপরে দেখো ডাবল আর নেই, সিঙ্গেল আর আছে, এটা হবে না। তবে ডাবল আর আছে, OH, এইচ এর পরে ও নেই, এটা ভুল, এখানে আগে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু ডাবল আর দিয়েছে, দেখো DIARRHOEA। ঠিক আছে, DIA হয়, DAI করেছে, তাহলে এটাও ভুল। তাহলে একমাত্র অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? নিদার হি নর হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। তো কি বলেছে? না না সে না তার বন্ধুরা। ঠিক আছে, তো দেখো আমরা যখন নিদার নর ব্যবহার করি তখন কি হয়? নিদার এর পরে আমরা নিদার নর ব্যবহার করলে ক্লোজেস্ট, সাবজেক্ট যেটা থাকে সেটা অনুযায়ী আমরা ভার্ব বসাই। তো এখানে হিজ ফ্রেন্ডস আছে, হিজ ফ্রেন্ডস কি প্লুরাল? যেহেতু ফ্রেন্ডস বলেছে, তাহলে এটা হবে আর। কি হবে? অপশন সি আর। ঠিক আছে, কারণ কি ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট নাউন। ঠিক আছে, সাবজেক্ট না, সরি, ক্লোজেস্ট নাউন, যেটা নিয়ারেস্ট বা ক্লোজেস্ট আমরা নাউন যেটা দেখবো সেটার সাথে কিন্তু ভার্ব অ্যাগ্রি করবে। ঠিক আছে, চলো। তো ওয়াজ এখানে হবে না, ইজও হবে না, কারণ এগুলো সিঙ্গুলারে আছে, আর আমাদের নাউন কিন্তু ক্লোজেস্ট নাউন হচ্ছে প্লুরাল আর। চলো, কি বলেছে? সিনোনিম ফর ক্যান্ডিড। তো ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে সোজা সাপটা বা ডাইরেক্ট আমরা বলতে পারি। হ্যাঁ, তো দেখো ফার্স্টে আছে ডিসেপটিভ, মানে কি? প্রতারণামূলক, তাই না? তো আমাদের কি চাইছে? সিনোনিম চেয়েছে, তো প্রতারণামূলক তো একদমই হবে না, যেহেতু আমাদের কি না মিনিংটা হচ্ছে সোজা সাপটা। তো ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানেও কিন্তু তাই, সোজা সাপটা বা সোজাসুজি কথা বলা। ঠিক আছে, তারপর আছে কানিং। কানিং মানে কি? ধূর্ত। আমরা বলি না কানিং ফক্স, ধূর্ত শেয়াল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, রুড। রুড মানে কি? রুড মানে হচ্ছে অভদ্র। রুড মানে হচ্ছে অভদ্র। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে কিন্তু অপশন বি, যেহেতু আমাদের এখানে সিনোনিম চেয়েছে। তাহলে ক্যান্ডিডেট আমরা কি দেখতে পাচ্ছি? ক্যান্ডিডেট সিনোনিম হচ্ছে কিন্তু ফ্র্যাঙ্ক। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখবো কি বলেছে।
বলেছে অ্যান্টোনিম ফর জেনিথ। ঠিক আছে, তো জেনিথের আমাদের অ্যান্টোনিম চাই। জেনিথ মানে কি? সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তাহলে দেখো এখানে ওয়ার্ড গুলো কি আছে, ভালো করে নোটিস করবে। কি বলেছে দেখো, সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, অ্যাপেক্স মানেও কিন্তু তাই, সর্বোচ্চ বিন্দু। পিক মানে কি? পিক মানে হচ্ছে শিখর। ঠিক আছে, একদম চূড়া যেটাকে বলে। নাদির, নাদির এই যে চূড়া, দেখো সামিট মানেও কিন্তু চূড়া। ঠিক আছে, একমাত্র নাদির মানে হচ্ছে সর্বনিম্ন। তো দেখো, সর্ব উচ্চ এবং সর্বনিম্ন তাহলে একে অপরের অপোজিট, আর আমাদের তো চেয়েছে অ্যান্টোনিম, তাই না? তো জেনিথের অ্যান্টোনিম কি হচ্ছে? নাদির। ওকে, সর্বনিম্ন বিন্দু। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? ইডিয়াম আ ওয়াইল্ড গুস চেস। ঠিক আছে, তো এই যে ইডিয়ামটা রয়েছে এটা কিন্তু আমি আগেও করিয়েছি, আশা করি সকলের মনে আছে। তো এই যে ইডিয়ামটা আ ওয়াইল্ড গুস চেস, এটার মানে কি? এটা কোন কনটেক্সটে ব্যবহার করা সেটা জানবো। This idiom is used when efforts leads nowhere, মানে তুমি কোনো কিছুতে এফোর্টস লাগাচ্ছ কিন্তু সেটা দিয়ে তোমার কিছুই হচ্ছে না। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলতে পারি? আ প্রফিটেবল ভেঞ্চার? একদমই না, প্রফিটেবল ভেঞ্চার হবে না। তাহলে অপশন এ গেল। ঠিক আছে, তারপরে কি আছে? আ ফুলিশ অ্যান্ড ইউজলেস সার্চ। তো হ্যাঁ, এটা আমরা বলতেই পারি যে একটা বোকা বা ইউজলেস, মানে যে সার্চটা, খোঁজাটা কোনো কাজেই দেবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আছে হান্টিং বার্ডস, এটাও হবে না, ফরেস্ট ট্রিপও হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে গিয়ে সব থেকে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, হি কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। সে আমার সাকসেসে আমাকে কংগ্রাচুলেট করলো। ঠিক আছে, তো এটা কি হবে? কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। ঠিক আছে, জেলাস অফ হয়, কংগ্রাচুলেটেড অন মাই সাকসেস, অপশন সি। ঠিক আছে, কংগ্রাচুলেটেড মি ফর মাই সাকসেসও কিন্তু কিছু ক্ষেত্রে বলা যায়, কিন্তু যাই হোক ফর এখানে কিন্তু একদমই হবে না, এটা কিন্তু অন হবে। চলো নেক্সট, ফাইন্ড দ্য এরর, রিটার্ন ব্যাক দ্য মানি ইমিডিয়েটলি। তো দেখো এখানে ফাইন্ড দ্য এরর বলেছে, তো দেখো রিটার্ন ব্যাক, তো রিটার্ন মানে কি? ফেরত দেওয়া। আবার এখানে ব্যাক বলেছে। ঠিক আছে, তো রিটার্ন বলার পরে আমার ব্যাক বলার কি খুব প্রয়োজন ছিল? একদমই প্রয়োজন ছিল না। তো রিটার্ন মানেও ফিরিয়ে দাও, আবার ব্যাক মানেও ফেরানো, তো ব্যাকটা কিন্তু এখানে এরর আছে, ব্যাকটা হওয়ার দরকার ছিল না। তো আমরা বলতেই পারি রিটার্ন দ্য মানি ইমিডিয়েটলি, সেটার মানেও কিন্তু সেমই আসবে। নেক্সট, আবার দেখো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। কি বলেছে? আ পার্সন হু কালেক্টস স্ট্যাম্প, এমন একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে, তাকে আমরা কি বলতে পারি? দেখো, তো দেখো প্রথমেই অপশন চারটে যে অপশন আছে, আগে আমরা মানেগুলো দেখে নেব। প্রথম আছে দেখো নিউমিসমেটিস্ট, এটা হচ্ছে মুদ্রা সংগ্রহকার, সংগ্রাহক। ঠিক আছে, এক একজনের শখ হয়। ঠিক আছে, কেউ মুদ্রা কালেক্ট করে, কেউ বা আবার স্ট্যাম্প কালেক্ট করে, তাই না? তো তাদেরকে কি বলা হয়? ঠিক আছে, তারপরে আছে কি ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে কি? ডাক টিকিট সংগ্রহকারক। তারপর বিবলিওফিল আছে, বই প্রেমী। ঠিক আছে, হ্যাঁ, আর কি আছে? কিউরেটর। কিউরেটর মানে কি? কিউরেটর মানে হচ্ছে সংগ্রহশালার রক্ষক। ঠিক আছে, তাহলে কিউরেটরও হবে না, বই প্রেমীও হবে না, মুদ্রা সংগ্রহকও হবে না। আ পার্সন হু কালেক্ট স্ট্যাম্প, স্ট্যাম্পস মানে হচ্ছে ডাক টিকিটের, ডাক টিকিট। ঠিক আছে, স্ট্যাম্প মানে হচ্ছে ডাক টিকিট, তাহলে সেটা হবে অপশন বি। ঠিক আছে,
ফিলাটেলিস্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফর সেপারেট। তো সেপারেট যখন আমরা বলছি, ঠিক আছে, তো তখন আমরা দেখো ভেবে চিন্তে ভালোভাবে স্পেলিংটাকে যদি দেখো, কি আছে, সেপারেট, ঠিক আছে, সেপারেট, সেপা আর রেট, তো সেতে এসিতে সে, পিয়েতে পা, আরে টি রে, তাই তো। তো প্রথমে আছে দেখো সেপারেট, ঠিক আছে, তো পে তো হয় না, পা হয়, সেপারেট। তারপর এটা দেখো সেপারেট, তাহলে এটাও ভুল। তারপরে সেপারেট, এটা ঠিক আছে। আর আছে কি, সেপারেট, আর ই টি রেট দিয়েছে, এটাও ভুল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এসি পি এ আর এ টি ই, সেপারেট। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, ঠিক আছে। তো দেখো, এটা হলে, এটা হলাম আমি, যাকে দোষারোপ করা উচিত বা করা হোক, ঠিক আছে। তো এখানে দেখো ইট ইজ আই হু, হ্যাঁ, তো আই এর পরে হু ইজ টু ব্লেম কিন্তু হবে না, যেহেতু এখানে আই আছে, তাহলে আমরা কিন্তু এখানে am, ইট ইজ আই হু am টু ব্লেম, ঠিক আছে। আই এর পরে সবসময় আমরা কিন্তু am টাকেই বসাবো, কারণ এখানে কিন্তু ভার্বটা আই এর সাথে অ্যাগ্রি করতে হবে, তাই না। আই আর আমরা বলতে পারি না, আই বিও আমরা বলবো না, আর আই ইজও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ফাইন্ড ফর, লাইক ফাইন্ড দ্য সিনোনিম ফর লেথার্জি। লেথার্জি ওয়ার্ডটার আমাদের কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। তো লেথার্জির মানে কি, লেথার্জি মানে হচ্ছে কিন্তু অলসতা, ঠিক আছে, ল্যাক অফ এনার্জি হচ্ছে লেথার্জি, ঠিক আছে, তো সেটা হচ্ছে অলসতা। দেখো কি আছে এখানে, এনার্জি আছে, তো ল্যাক অফ এনার্জি, তাই না। আর এনার্জি একে অপরের অপোজিট, তাহলে এটা হবে না। এনার্জি মানে কি, শক্তি, তাই তো। আচ্ছা, স্লাগিশনেস, ঠিক আছে, কি আছে, স্লাগিশনেস, স্লাগিশনেস মানে কি, স্লাগিশনেস মানে হচ্ছে অলসতা। তারপরে কি আছে, এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে হচ্ছে কিন্তু উৎসাহ, তাহলে এটাও হবে না, উৎসাহ হবে না, ঠিক আছে। আর এখানে এনার্জিতে কি বলেছিলাম, এনার্জিতে বলেছিলাম শক্তি, তাহলে এটাও হলো না। আর আছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি কি, কর্মচাঞ্চল্য, ঠিক আছে, তাহলে এটাও হবে না। অলসতা, অপশন বি স্লাগিশনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর ল্যাথার্জি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছে প্লুরাল অফ ওম্যান হেটার, ঠিক আছে। তো ওম্যান হেটারের প্লুরাল ফর্ম চেয়েছে, ঠিক আছে। তো ওম্যান আমরা যখন বলি, ওম্যান আমরা যখন বলি, ঠিক আছে, তো ওম্যানের অপোজিট কি হয়, মানে প্লুরাল কি হয়, ওম্যানের মানে প্লুরাল হয় কিন্তু ওমেন, তাই তো। ওম্যানের অপোজিট হয় ওমেন, আর কি আছে, হেটার, তাই তো। তো এটা কিন্তু ওমেন হেটার্স, ঠিক আছে, অপশন এ। তো প্লুরাল অফ ওম্যান হেটার কি হবে, প্লুরাল অফ ওম্যান হেটার কিন্তু হচ্ছে ওম্যান হেটার্স, ঠিক আছে। সরি, এখানে ওম্যান হেটার হবে, এটা কিন্তু ওমেন হেটার্স হবে না, দাঁড়াও। এটা হবে কি, ওম্যান হেটার্স, অপশন বি, ঠিক আছে। সিঙ্গুলার হচ্ছে ওম্যান হেটার, আর প্লুরাল হচ্ছে ওম্যান হেটার্স, ওকে, ওমেন হেটার্স হবে না। চলো দুটোই প্লুরাল আমরা করব না, ঠিক আছে। তাহলে ওম্যান হেটার্স হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ওকে। কি বলেছে, দেখো, দ্য হাউস ইজ বিসেট ড্যাশ ডিফিকাল্টিস, ঠিক আছে। তো এটা কি হবে, এটা আমরা কি বলবো, কিসের দ্বারা, ডিফিকাল্টিস দ্বারা, তাই না। তো এটা কিন্তু হবে বাই, অপশন এ, বিসেট বাই ডিফিকাল্টিস, ঠিক আছে। তো আশা করি সবাই সবটা বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। যারা যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বা এখনো হয়তো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।
তাহলে এরকম সকল ভিডিও এবং আমাদের যা লাইভ ক্লাসেস হয় সেগুলোর আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো রকম আবদার যদি তোমাদের থাকে যে কোনো টপিকের ওপর ভিডিও আনতে হবে বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে এবং কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে এবং লাইক করে দেবে যদি ভিডিওটি ভালো লাগে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আমাদের এই একই চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা জিকে, রিজনিং, কোয়ান্টস এবং ইংলিশের ক্লাসেস পেয়ে যাবে। 11 AM এবং 3 PM এ তোমাদের কিন্তু ইংলিশের লাইভ ক্লাসেস থাকে। তো সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।